আল্লাহ তাআলা কিছু মানুষের প্রতি কিয়ামতের দিন তাকাবেন না। তাদের দিকে তিনি রহমতের দৃষ্টি দেবেন না। কারণ তাদের পাপ ও গুনাহ তারা আলাদা আলাদা ক্ষেত্রে আল্লাহর দেওয়া সীমা লঙ্ঘন করার অপরাধে। যাদের প্রতি আল্লাহ তাআলা কিয়ামতের দিন তাকাবেন না, তাদের সংক্ষিপ্ত তালিকা ও তাদের নিয়ে হাদিসের বক্তব্য। ১. উপকার করে যে খোঁটা দেয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, তিন ধরনের লোক এমন আছে, মহান আল্লাহ যাদের সঙ্গে কথা বলবেন না, কিয়ামতের দিন তাদের দিকে রহমতের দৃষ্টিতে তাকাবেন না এবং তাদের পবিত্র করবেন না, বরং তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি। আমি আবু হুরায়রা বললাম, হে আল্লাহর রাসূল, তারা কারা? ওরা তো ক্ষতিগ্রস্ত। তিনি বললেন, টাকনুর নিচে কাপড় পরিধানকারী, ব্যবসার সামগ্রী মিথ্যা শপথ দিয়ে বিক্রিকারী এবং কাউকে কিছু দান করার পর তার খোটা দাতা। মুসলিম শরীফের হাদিস 294 নম্বর পৃষ্ঠা। ২. পোশাক পরে যে অহংকার করে। আবদুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, মহান আল্লাহ কিয়ামতের দিন ওই ব্যক্তির দিকে রহমতের দৃষ্টিতে তাকাবেন না যে অহংকার বশত পোশাক অবলম্বিত ও প্রদর্শিত করে। বুখারী শরীফের হাদিস 5856 নম্বর পৃষ্ঠা। ৩. রুকু সিজদার মাঝে যে সোজা হয়ে দাঁড়ায় না। তালাকাল বিন আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মহান আল্লাহ কিয়ামতের দিন ওই নামাজীর দিকে রহমতের দৃষ্টিতে তাকাবেন না যে রুকু ও সিজদার মাঝখানে সোজা হয়ে দাঁড়ায় না। তিরমিজি শরীফের হাদিস 256 নম্বর পৃষ্ঠা। ৪. টাকনুর নিচে কাপড় পরিধানকারী। আবু যর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মহান রব্বুল আলামিন কিয়ামতের দিন তিন ব্যক্তির সঙ্গে কথা বলবেন না, তাদের দিকে তাকাবেন না, তাদের সঙ্গে কোনো কথাও বলবেন না, তাদের পরিশুদ্ধতা প্রত্যয়ন করবেন না। তাদের জন্য রয়েছে বেদনাদায়ক শাস্তি। তারা হলো যেসব পুরুষ পায়ের গিরার নিচে পায়ের উঁচু হাড় কাপড় পরিধান করে, মিথ্যা শপথ করে পণ্য চালিয়ে দেয় এবং দান করে খোঁটা দেয়, অহংকারী, দরিদ্র, বৃদ্ধ, ব্যভিচার ও মিথ্যাবাদী শাসক। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তিন শ্রেণীর লোকের সঙ্গে কথা বলবেন না, তাদের পবিত্র করবেন না এবং তাদের দিকে রহমতের নজরে তাকাবেন না। তাদের জন্য রয়েছে অনেক কঠিন শাস্তি। তারা হলো বৃদ্ধ, ব্যভিচারী, মিথ্যাবাদী শাসক ও অহংকারী দরিদ্র। মুসলিম শরীফের হাদিস 296 নম্বর পৃষ্ঠা। মাতা পিতার অবাধ্য, নারী হয়ে পুরুষের সাদৃশ্য অবলম্বনকারী ও দায়ুস। আবদুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, তিন ধরনের মানুষের দিকে আল্লাহ তাআলা কিয়ামতের দৃষ্টিতে তাকাবেন না। মাতা পিতার অবাধ্য সন্তান, পুরুষের সাদৃশ্য অবলম্বনকারী নারী এবং দায়ুস। মানে হলো, যে নারী পুরুষের পোশাক আশাক পরিধান করে, যে পুরুষ নারীর পোশাক আশাক পরিধান করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের দিকে রহমতের নজরে তাকাবেন না। সমকামী ও পায়ুপথে সঙ্গমকারী। আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা কিয়ামতের দিন ওই তিন ব্যক্তির দিকে দৃষ্টিপাত করবেন না, যে ব্যক্তি পুরুষের সঙ্গে কিংবা স্ত্রীর সঙ্গে পায়ুপথে শারীরিক সম্পর্ক স্থাপন করে। তিরমিজি শরীফের হাদিস নম্বর 1176 নম্বর পৃষ্ঠা। মিথ্যা শপথ করে যারা পণ্য বিক্রয় করে। আল্লাহ তাআলা ইরশাদ করেন, নিশ্চয়ই যারা আল্লাহর সঙ্গে কৃত অঙ্গীকার এবং নিজেদের শপথকে তুচ্ছ মূল্য বিক্রি করে, এরা আখিরাতে কোনো অংশেই পাবে না এবং আল্লাহ কিয়ামতের দিন তাদের সঙ্গে কথা বলবেন না।
তাদের প্রতি দৃষ্টিপাত করবেন না এবং তাদের পবিত্র করবেন না। বস্তুত তাদের জন্য আছে যন্ত্রণাদায়ক কঠিন থেকে কঠিনতম শাস্তি। সূরা আলী ইমরান আয়াত সংখ্যা ৭৭। আল্লাহ তাআলা আমাদের এই সব পাপ থেকে দূরে রাখুন, আখিরাতের জন্য নিজেদের প্রস্তুত করার তৌফিক দান করুন। আমিন। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে সুস্থ রাখুন, ভালো রাখুন এবং যারা বিপদগ্রস্ত আছেন তাদের বিপদ থেকে আল্লাহ রাব্বুল আলামিন মুক্তি দেন এবং যারা অসুস্থ রয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন তার রহমতের নজরে তাদেরকে সুস্থ করে দিন। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।